প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়ের 52 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস ও কত ধরনের হয়। তোমরা যদি বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠন ও পরিবর্তনের প্রাচীন ইতিহাস জানতে ও বুঝতে চাও, তাহলে কী ধরনের উৎস বা উপাদান অনুসন্ধান করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করতে হবে, চলো তা অনুধাবনের চেষ্টা করি। দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতিতে তোমরা যখন সামাজিক সাংস্কৃতিক জীবন গঠন ও রূপান্তরণের ইতিহাস অনুসন্ধান করবে, তখনও ইতিহাসের উৎস বা উপাদান সম্পর্কে জানতে ও শিখতে পারবে। আর তোমরা তা ইতিমধ্যেই জেনেছো যে ইতিহাস হতে হলে সকল প্রকার উৎসের ত্রুটি বিচ্যুতি আর সমস্যাগুলোর চুলচেরা বিশ্লেষণ করতে হয়। উৎসগুলোকে প্রশ্নের পরপর করতে হয়, পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করতে হয়। সমালোচনামূলক অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করে তবেই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। খুব সহজ করে মনে রাখার জন্য দুই ধরনের উপাদানের কথা বলা যেতে পারে: এক, সাহিত্যিক উৎস; দুই, প্রত্নতাত্ত্বিক উৎস। বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষেরা অতীতে কেমন সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিলেন তার অনেকটাই জানা যাবে এই উৎসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে। সাহিত্যিক উৎসগুলোর মধ্যে রয়েছে তালপাতায় লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ বিবরণী ইত্যাদি। আর প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা, মৃৎপাত্র, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরে দেখো, একটা ছক দেওয়া আছে। চলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসগুলোর উৎস নিচে উল্লেখ করি। অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের যেসব উৎস রয়েছে তার মধ্যে এখানে 10টি ইতিহাস বা 10টি উৎস এখানে উল্লেখ করতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। আমি এখানে তোমাদের 12টি উৎস উল্লেখ করে দিয়েছি। 1, তালপাতায় লেখা পাণ্ডুলিপি; 2, শিলালিপি; 3, প্রাচীন মুদ্রা; 4, প্রাচীন পুঁথি; 5, প্রাচীন সাহিত্যের গ্রন্থাবলী; 6, মূর্তি বা প্রতিচ্ছবি; 7, স্মৃতিফলক; 8, বিভিন্ন ধরনের হাতিয়ার; 9, বিভিন্ন ধরনের আসবাবপত্র; 10, এপিটাফ; 11, মৃৎপাত্র; এবং সর্বশেষ 12, টেরাকোটা। তাহলে এই ছিল সামাজিক সাংস্কৃতিক ইতিহাসগুলোর উৎসর সমাধান। এরপরে এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপর আমরা 57 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, এই কাজটা করব। পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি। এখানে বলছে, নিচে পোড়ামাটির ফলকে চিত্র দেওয়া হলো। এই ফলকগুলিতে মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো। অর্থাৎ এখানে প্রত্নতত্ত্ব স্থল থেকে প্রাপ্ত পোড়ামাটির দুটা ফলকের ছবি দেওয়া আছে। এই ছবি দুটাতে
মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র তুমি দেখতে পারতেছো এই ফলক দুটাতে তা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে চলো এখন আমরা এই কাজটির সমাধান দেখে নিই। পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি। প্রথম ছবি। ছবিতে তিনজন মানুষকে কাঁধে কলস ঝুলিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। এখানে মানুষ তিনজনের কাঁধে কলস ঝুলিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। হয়তো তারা সুপেয় পানি বা অন্য কোনো পণ্য বহন করে নিয়ে যাচ্ছেন। এতে তাদের কাজ বা পেশা সম্পর্কে একটি চিত্র ফুটে উঠেছে। তাহলে এই ছিল প্রথম ছবির ব্যাখ্যা। এরপর আমরা দেখব দ্বিতীয় ছবি। দ্বিতীয় ছবিতে যে চিত্র ফুটে উঠেছে তা নিম্নে তুলে ধরা হলো। 1. রাজার হাতির পিঠে যাত্রা। 2. একজন ভৃত্য পাখা দিয়ে বাতাস করছেন এবং তার অন্য হাতে একটি বর্শা দেখা যাচ্ছে। 3. একজন যোদ্ধা ঘোড়া নিয়ে ছুটছে। 4. একজন মানুষের হাতে নিশান বা পতাকা দেখা যাচ্ছে। 5. মা তার সন্তানকে কোলে নিয়ে আদর করছেন। 6. নারীদের নৃত্যরত অবস্থায় দেখা যাচ্ছে। 7. পালকিতে নারীদের দেখা যাচ্ছে। 8. নারীরা পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবং সর্বশেষ 9. একটি ছোট প্রাণীকে দেখা যাচ্ছে। তাহলে এই হলো দ্বিতীয় ছবিতে প্রাপ্ত বিষয়বস্তু, মানে এই ছবি দেখে এই বিষয়গুলো ধরা পড়া যায়, মানে মানুষের দৈনন্দিন জীবনের এই চিত্রগুলো ধরা পড়ে এই দ্বিতীয় ছবিতে। তাহলে এই ছিল দুটি ছবির ব্যাখ্যা। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।